আজ তো সকাল থেকেই ছিলাম ঘর পরিষ্কার করার মুডে। চলে এসেছি আজকে ভাইয়ের ঘর পরিষ্কার করার জন্য। দেখবে কোনো ছেলেদের ঘর পরিষ্কার করতে আসলে দেখবে এক গাদা বক্সে ভর্তি থাকে, যত রাজ্যের ভুলভাল জিনিস থাকে। ঘর পরিষ্কার করে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। গতকালের কিছু ভেজে জামা কাপড় ছিল সেগুলোকে রোদে মেলে দিলাম। তারপর আমার ফেভারিট জব জামা কাপড় গোছানো। যে কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়ে ফাইনালি আমি একটু গরম জল খাওয়ার টাইম পেলাম। এখন চলো ঘরটা মুছে নিলে আমার আজকের মতন কাজ মোটামুটি কমপ্লিট। আজ তো গোমাতাও সন্ধান পেয়ে গেছে যে আমাদের এখানে সবজি গাছ লাগানো আছে। যাই হোক কিছু নষ্ট করেনি, ভাইয়ের তারা খেতে চলে গেছে। আর আমার এক্সারসাইজের কোনো টাইমিং নেই, যেদিন যখন ইচ্ছে তখন করছি। তো মঙ্গলবার তার সাথে মঙ্গলচণ্ডী পুজো ছিল। এর পুজো কমপ্লিট হলে প্রসাদ খেয়ে নিলাম। তারপর স্নান করে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার জন্য আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আমার ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখন বাজছে রাত্রি 8:30। এখন আমি মাখাচ্ছি চটপাটে করে মুড়ির সাথে ছোলা সিদ্ধ চানাচুর মাখিয়ে কিন্তু খেতে জাস্ট অসাম লাগে। মায়ের বিকেল থেকে হালকা করে জ্বর এসেছে। মা তো পরোটার আটা মাখিয়ে রেখেছিল, আমি চলো এখন ভেজে দিই। আর আমি কিন্তু একদমই পরোটা ভাজতে পারি না, আমার মনে হয় সেকেন্ড টাইম আমি পরোটা ভাজছি। ওটা ছিল আমার প্রথম পরোটা, যেটা দেখতে জঘন্য ছিল, তার থেকে জঘন্য ছিল এইটা। আর পরোটার বেলার অবস্থা দেখে মা নিজেই এলো ভাজতে। লাস্টের কয়েকটা মা পরোটা ভেজে দিল, সাথে আমি কিন্তু আলু ভাজাও ভেজেছিলাম। আলু ভাজা হয়ে গেছে, পরোটা ভাজা হয়ে গেছে। আর একটা সময় মুড়ি খেয়ে কি আর খিদে পাই, তো এখনো খিদে পাই। আমি স্কিন কেয়ার করলাম, ভেবেছিলাম রাত্রেবেলায় কিছু খাবো না, বাট আলু পোস্তটা দেখে একটু লোভ লাগলো, সেই জন্য ভাতই খেয়ে নিলাম রাত্রেবেলায়। আর 2 দিন ধরে রাত্রেবেলায় একটু প্রবলেম হচ্ছে ঘুমানোর জন্য, একটু গরম দুধ খেয়ে নিলাম। রাত্রের লাস্ট স্কিন কেয়ার ফেস ম্যাসাজ। তোমরা কারা কারা ফেস ম্যাসাজ করো অবশ্যই কিন্তু জানিও। আর আজকে ভাবছি একটু দেরি করে ঘুমোতে যাবো, তাহলে যদি ঘুমটা আসে। তাড়াতাড়ি করে ঘুমোতে গেলে তো ঘুম আসবে না।